সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোন সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না, আমরা এগুলো বাতিল করে দেব। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো। প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখতো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি অলিতে গলিতে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়, এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি। সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ। এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ। এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা। তাদের শহীদ আহত পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না। আমার ভাইয়েরা, স্বীকার যে করেন না সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই। আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না, আমরা এগুলো বাতিল করে দেব। আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমরা পরিষ্কার বলি, দ্বিচারিতা আপনারা করেন, আপনারা অভ্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো না।